আল্লাহ বলছেন যে তাকওয়াবান যারা হবে, যারা আল্লাহ ভীতি হৃদয়ের মধ্যে ধারণ করবে, আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে, তাকওয়ার নীতি অবলম্বন যারা করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথী হয়ে যায়, আর আল্লাহ যদি তাকওয়াবানদের সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়, তো পৃথিবীর সব শক্তি যদি একদিকে হয়, আর আমার আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, তো ওই সব শক্তি নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। আল্লাহর সাথী যার হবে, ও ব্যক্তিটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা আল্লাহ ভীতি হৃদয়ের মধ্যে লালন করবে, বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। তোমরা যারা আল্লাহ তাআলার ভয় হৃদয়ে লালন করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, এই কাজটি যারা করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাথী যদি হয়ে যায়, তাহলে আর পৃথিবীর কোন শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। আল্লাহর সাহায্য, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যদি কোনো বান্দার উপর আসা শুরু করে দেয়, আল্লাহ বলছেন, ও বান্দা, পৃথিবীর সব পরাশক্তি একদিকে যদি হয়ে যায়, আমি আল্লাহ যদি তোমার সাথী হয়ে যাই, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব, কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ যদি সাথী হয়ে যায়, আর কি কোনো ভয় আছে? আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তা আছে? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ যদি সাথী হয়ে যায়, পৃথিবীর সব হার মানবে আপনার কাছে, আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলছেন, নিশ্চয় তোমরা যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে যাব। তার মানে ভয় করতে হবে আল্লাহকে, সাথী বানাতে হবে আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় করা যাবে না, কাউকে সাথী বানানো যাবে না।